প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে এক মুসলমানিয়তের ভালোবাসা, আল্লাহ এবং রসুলের ভালোবাসা সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীর দিলে কিভাবে আসতে পারে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনত, মাহফিলের মেহনত, মাদ্রাসার মেহনত, কওমি মাদ্রাসার মেহনত, পুরো বিশ্বের মধ্যে যত ইসলাম নিয়ে কাজ করতেছে সবার একমাত্র মাকসাদ হইল সারা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহওয়ালা হইতে পারে, সারা দুনিয়ার মানুষ কিভাবে জান্নাতি হইতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে কিছু বদকার মানুষ আছে যাদেরকে হাইওয়ান বলা হয়, তাদের আদব আখলাক কৃষ্টি কালচার দেখলেই জানোয়ারদের মতো মনে হয়। দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ আছে যাদেরকে মানুষ জানোয়ার বলে গালিগালাজ করে, অর্থাৎ তাদের আচরণ, তাদের কৃষ্টি কালচার, তাদের বাচন ভঙ্গি সমস্ত কিছু হাইওয়ানদের মতো, দেখতে মানুষের মতো হইলেও তার সাথে মানুষের সম্পর্ক থাকে না, তার সাথে মানুষের ঝগড়া বিবাদ লাগে থাকে, তার সাথে মানুষের দ্বন্দ্ব হয়, তার সাথে মানুষের চকলখড়ি হয়, তার সাথে মানুষ মিথ্যা কথা বলে। তার একটাই কারণ হচ্ছে ওই মানুষের দিলের মধ্যে দিন না থাকার কারণে ওই মানুষ বদনজর, ওই মানুষ বদবক্ত, ওই মানুষ কম বক্তের মতো হাইওয়ানের মতো চলাফেরা করে। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা হইল চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট। শুধু কি চতুষ্পদ জন্তুর মতো? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী যে শুকর, তার চাইতেও নিকৃষ্ট। কিন্তু দুনিয়ার জমিনে এমন কিছু আখলাকওয়ালা মানুষ আছে যারা দ্বীনের উপর চলার কারণে তাদের পুরা জীবন, তাদের পুরা লাইফস্টাইলকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন। যেমন নাকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দামি সাহাবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য গিয়েছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কতল করতে গেছেন, তিনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আখলাক, এই আখলাক চরিত্র দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। অর্থাৎ একজন বেদিনের দিলের মধ্যে দ্বীনের যখন হাওয়া আসছে, তখন ওই বেদিনকেও আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম লিখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন নাকি বৃষ্টি বর্ষণ হচ্ছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ মালিকের সাথে সম্পর্ক করছেন যে মালিকের দরবারে শুধু হাত উঠাইছেন আসমানের দিকে, বলছে, ওগো আল্লাহ, আমার জমিনের মধ্যে আপনি বৃষ্টি বর্ষণ করেন। সঙ্গে সঙ্গে একজন বেদুইন যিনি নতুন মুসলমান হয়েছে, রব্বুল আলামিন তার দিলের মধ্যে দ্বীন থাকার কারণে সঙ্গে সঙ্গে হযরত ওমরের কথা শুনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাই দিছে। বুঝে আসছে? তো দ্বীনদার হইতে হবে। দ্বীনদার হইলে মালিকের সম্মান আছে। যখন কোন দ্বীনদার মানুষ হবে, আরে তরবারিও তার গলাকে কাটতে দ্বিধাবোধ করবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাহ করতে গেছে, তরবারি পর্যন্ত আল্লাহওয়ালা হওয়ার কারণে তরবারিও কাটতে দ্বিধাবোধ করছে। আরে যখন বান্দা আল্লাহওয়ালা হবে, যখন বান্দা মুত্তাকি হবে, জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফালাইলেও তারা ওই আগুনের মধ্যেই শান্তি পাবে। যেমন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে ফালাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া ইব্রাহিম, তুমি যদি একবার আমার কাছে বলো, এই ইব্রাহিম, তুমি যদি আমার কাছে একবার বলো, তোমার আগুনকে আমি নিমিষেই শেষ করে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিক তো আমাকে দেখতেছে যে আমি আগুনের মধ্যে জ্বলতেছি, সুতরাং আমার মালিক থাকতে দুনিয়ার কোন শক্তির কাছে আমি কোনদিন মাথা নত করব না। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলান করছে রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম দিছে, এই আমার আগুন, ইব্রাহিম যে আগুনের মধ্যে জ্বলতেছে তার জন্য সেটা বরফে পরিণত হয়ে যাও, তার জন্য শান্তির ঘর হয়ে যাও। এই জন্য যুগে যুগে যত মানুষ আল্লাহওয়ালা হবে, নেককার হবে, দুনিয়া থেকে তাকে কতল করে দিতে পারে, জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফালাইতে পারে, হারানোর শাস্তি দিতে পারে, জেল জুলুমের ভয় দেখাইতে পারে, মানুষকে দেশ হতে দেশ থেকে বের করে দিতে পারে, তারপরও যারা ইমানদার বান্দা
কিঞ্চিত সময়ের জন্য আল্লাহ তাআলাকে ভয় করা বাদ দেয় না। এই জন্য আল্লাহ ওয়ালা হওয়া দরকার, আল্লাহকে চিনা দরকার। আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, সাহাবীদেরকে চিনি না, কারণ আমার দিলের মধ্যে দিন না থাকার কারণে।